আগের বাড়িতে তো তোমরা দেখেছিলে আমরা দিদিভাইদের বাড়িতে এসেছিলাম। তো ওখানে কি করেছি এই পার্টির সেটা সেলিব্রেট করব। এখানে দিদিভাই বেলুন ফুলিয়ে নিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। শুধু দিদিভাই না অনেকেই ভালো ছিল। আর দিদিভাইয়ের বাড়িটা এত ঠান্ডা কি বলব। এই যে আমার শাশুড়িমাও চলে এসেছে আর এখানে মাম্মামরা না ডান্স করছে। মামার জন্মদিন বলে কথা, তাই না? আর দিদিভাইদের বাড়িতে গিয়ে মনেই হয় না যে আমি অন্য কোনো বাড়িতে গেছি। এত ভালো। আর এই যে কেক কাটিং এর এবার ব্যবস্থা করা হচ্ছে আর দিদিভাই বলছে আমি কেকটা কেটেই নি। ভাইয়ের আর কাটতে হবে না। মানে এরকমভাবে হাসাহাসি সবাই মিলে করা হচ্ছিল। আর এই যে মামামকে নিয়েও দিদিভাই একটু পোজ দিচ্ছিল। আমি বলছি সরিয়ে দাও না হলে কিন্তু কেকটা পুরোটাই মামামই কেটে দেবে। যাই হোক এরকম কথা বলতে একটু ফটো সেশন হওয়ার পর কেক কাটার জন্য আর কি সব রেডি। আর এখানে দিদিভাই এখানে কায়দা দিচ্ছে যে দেখো আমাকে কত সুন্দর লাগছে। আর এখানে আমি আর দিদিভাই কি জানি কি বলছিলাম ভুলেই গেছি। আর এই যে মোটামুটি কেক কাটার জন্য সব রেডি। আর ভাই না মোমবাতিটাও নেভাতেই ভুলে গেছিল। এতটাই লজ্জা পাচ্ছিল। ভাই প্রচুর লজ্জা পায়। আর ভীষণ মজা হচ্ছে আর খুব ভালো লাগে। আমার দিদিভাইদের বাড়িতে এটা নিয়ে দুবার গেলাম তো খুব ভালো লেগেছে। এই যে দিদিভাইয়ের মা এটা। আর একটু পরেই মনে হয় দিদিভাইয়ের বাবা আসবে। এই যে দিদিভাইয়ের বাবা আর এখানে সবাই মিলে খুব আড্ডা হাসাহাসি করছে। আর এই যে অবশ্যই দিদিভাইকে খাওয়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আরেকটু পরেই। দেন সবাই কেক মাখামাখি একবারে যাতা অবস্থা আর আমার মামামকেও কিন্তু মাখিয়ে দিয়েছে। এরপর আর কি আমরা খাওয়া-দাওয়া করলাম আর খাবারগুলো খুব টেস্ট ছিল।